সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য 30টি অতি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে এসেছি যা বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে? এ মুর্শিদাবাদ, বি উত্তর চব্বিশ পরগনা, সি পূর্ব বর্ধমান, ডি বীরভূম। এটার উত্তর হয়ে যাবে সি পূর্ব বর্ধমান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? এ উমেশচন্দ্র রায়, বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি দাদাভাই নৌরোজি, ডি অ্যালান অক্টেভিয়ান হিউম। এটার উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে বিমান চলাচল করে? অপশন এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি আয়োনোস্ফিয়ার। এটার উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। পরের কোশ্চেন হচ্ছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এ রেটিনল, বি থায়ামিন, সি অ্যাসকর্বিক অ্যাসিড, ডি ক্যালসিফেরল। এটার উত্তর হয়ে যাবে সি অ্যাসকর্বিক অ্যাসিড। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, লোহিত রক্তকণিকা বা আরবিসি শরীরের কোথায় তৈরি হয়? এ হচ্ছে হৃৎপিণ্ড, বি ফুসফুস, সি অস্থিমজ্জা বা বোন ম্যারো, ডি যকৃৎ। এটার উত্তর হয়ে যাবে সি অস্থিমজ্জা বা বোন ম্যারো। আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1757, 1764, 1857, 1905। এটার উত্তর আমরা সবাই জানি যে অপশন নাম্বার এ 1757। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? এ জওহরলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি মৌলানা আবুল কালাম আজাদ, ডি সুভাষচন্দ্র বসু। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, মৌলানা আবুল কালাম আজাদ। আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সূর্যের শক্তির প্রধান উৎস কি? নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, রাসায়নিক দহন, নাকি মহাকর্ষীয় বল? এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? অপশন এ 1905, বি 1911, সি 1919, ডি 1947। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 1911। আমাদের এরপরের 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন কাকে বলা হয়? অপশন এ র্যাম, অপশন বি মাদারবোর্ড, অপশন সি সিপিইউ, অপশন ডি হার্ড ডিস্ক। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, সিপিইউ। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ জলপাইগুড়ি, বি আলিপুরদুয়ার, সি দার্জিলিং, ডি কোচবিহার। এটার উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার। এরপর আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম ভারতীয় হিসেবে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন এ সিভি রমন, বি মাদার তেরেসা, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি অমর্ত্য সেন। এটার উত্তর হয়ে যাবে আমরা সকলেই জানি অপশন নাম্বার সি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? অপশন এ রাইবোজোম, বি লাইসোজোম, সি গলগি বডি, ডি মাইটোকন্ড্রিয়া। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, লাইসোজোম। এবার আমাদের 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশন এ গঙ্গা, অপশন বি তিস্তা, সি দামোদর, ডি রূপনারায়ণ। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, দামোদর। এরপর আমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহেরু, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। এটার উত্তর হয়ে যাবে আমরা সকলেই জানি অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। আমাদের 16 নম্বর প্রশ্ন হচ্ছে, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, সি ভিটামিন কে, ডি ভিটামিন ডি। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ভিটামিন কে। এরপরের প্রশ্ন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অপশন এ 5ই জুন, অপশন বি 7ই এপ্রিল, সি 10ই ডিসেম্বর, ডি 1লা এপ্রিল। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 5ই জুন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ ভগৎ সিং, অপশন বি লালা হারদয়াল, অপশন সি রাসবিহারী বসু, অপশন ডি বীর সাভারকার।
এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, লালা হারদয়াল। এরপরের প্রশ্ন হচ্ছে, মানুষের লালা গ্রন্থিতে কোন এনজাইম পাওয়া যায়? অপশন এ পেপসিন, অপশন বি টায়ালিন, অপশন সি রেনিন, অপশন ডি ট্রিপসিন। এটার উত্তর হয়ে যাবে অপশন বি, টায়ালিন। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ ফালুট, বি সান্দাকফু, সি সবরগ্রাম, ডি টাইগার হিল। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সান্দাকফু। আমাদের 21 নম্বর প্রশ্ন হচ্ছে, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? অপশন এ ব্যারোমিটার, বি থার্মোমিটার, সি স্ফিগমোম্যানোমিটার, ডি হচ্ছে হাইগ্রোমিটার। এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, স্ফিগমোম্যানোমিটার। আমাদের এরপরের প্রশ্ন 22 নম্বর, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? অপশন এ 1917, অপশন বি 1918, সি 1919, ডি 1920। এটার সঠিক উত্তর হয়ে যাবে সি 1919। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে 23 নম্বর, ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? অপশন এ লোহা, বি তামা, সি ম্যাগনেসিয়াম, ডি দস্তা। এটার উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যাগনেসিয়াম। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে 28 নম্বর, সিটি অফ জয় নামে কোন শহর পরিচিত? অপশন এ বারাণসী, অপশন বি এলাহাবাদ, সি কলকাতা, ডি লখনৌ। আমরা এটার উত্তর সকলেই জানি, অপশন সি কলকাতা। আমাদের 25 নম্বর প্রশ্ন হচ্ছে, নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি অর্থমন্ত্রী, সি প্রধানমন্ত্রী, ডি উপরাষ্ট্রপতি। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রধানমন্ত্রী। আমাদের এরপরের প্রশ্ন 26 নম্বর, অপটিক্যাল ফাইবার কোন নীতির ওপর কাজ করে? অপশন এ প্রতিফলন, বি প্রতিসরণ, সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ডি বিচ্ছুরণ। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এরপরে আমাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? এ 1526, বি 1556, সি 1576, ডি 1761। এটার সঠিক উত্তর হয়ে যাবে সি 1576। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে 28 নম্বর, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মেঘালয়, বি মণিপুর, সি মিজোরাম, ডি ত্রিপুরা। এটার সঠিক উত্তর হয়ে যাবে বি মণিপুর। আমাদের এরপরের প্রশ্ন 19 নম্বর, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? অপশন এ সমুদ্রগুপ্ত, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি হর্ষবর্ধন, ডি কনিষ্ক। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সমুদ্রগুপ্ত। আমাদের এরপরে আজকের লাস্ট কোশ্চেন, ঋগ্বেদে মোট কতগুলি সূক্ত বা হাইমস আছে? অপশন এ 1028টি, অপশন বি 512টি, অপশন সি 1200টি, অপশন ডি 800টি। এটার সঠিক উত্তর হয়ে যাবে 1028টি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।